ঠিক দুদিন পরেই মার্চের 6 তারিখ মানে শুক্রবার ছিল বোনের রিসেপশন মানে বউ ভাত। আর এই জন্য আমাদের কন্যাপক্ষের যাত্রীদের ছোট বাস মানে ক্যারাভেনে করে যেতে হয়েছিল মামনের শ্বশুরবাড়ির নৈহাটিতে। তো গিয়েই সবার মতো স্টার্টারে ঢু মারতে শুরু করে দিলাম। কি না ছিল, ফুচকা থেকে দই বড়া থেকে পানের বিভিন্ন মশলা দিয়ে একটা স্টল ছিল, চিকেন বল, চিকেন কাবাব, চাটনি সহযোগে ছিল একটা বিশাল বড়সড় মকটেল কাউন্টার। আরেকটা নতুনত্ব চোখে পড়লো, যেখানে বিভিন্ন ফ্লেভারের মশলাদার চা পরিবেশন করা হচ্ছিল। ভালোই ঘামছিলাম, তার মাঝে ঠান্ডা না হলে চলে, তাই বিভিন্ন ফ্লেভারের মকটেল খেয়েই যাচ্ছিলাম। না, এবার অনেক নাচানাচি হয়েছে, এবার খিদে লেগে গেছে, এবার খাওয়ার পালা। এদের ক্যাটারারের সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও ব্যবস্থা আছে, তার বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, আর সাথে একটা প্রজাপতি দিয়েছে যার মধ্যে মেনুগুলো সব সুন্দর করে লেখা। বাবা তাকাও, বাবা বাবা মা তাকাও, মা এদিকে তাকা মামি। ছবি হিচু ওই তিন গুড়ি। প্রথমে এসে গেল স্যালাড, যাতে ছিল শসা, লঙ্কা, লেবু, পেঁয়াজ। তাহলে ঠিক আছে। তারপর এলো গরম গরম ফিশ বাটার ফ্রাই। এটা আমার খুব ভাল লেগেছে, আমি চেয়ে দুটো খেয়ে নিয়েছি। এরপরে এলো মটরশুঁটির কচুরি আর সাথে চানা পনির। এরপর দাদা চলে এলো সাদা ভাত দিতে। তারপরে এলো ভেটকি পাতুরি, যেটা আমার বউয়ের খুব ফেভারিট, যদিও নেই, ও আজকে আসেনি, খুব মিস করবে, তো আমি খেয়ে নিই ওর হয়ে। তারপরে আসলো হলুদ কালারের বাদশাহী পোলাও আর সাথে মটন কষা। মটনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো রেওয়াজি খাসি। আমাকে হাড়ের দেখে দিন। একটা পাতুরি দিয়ে দেবো।
এই যে দেখছো ছোটো বাটিতে চাটনি দিয়ে গেছে, আর চাটনি তো আমার খুবই ফেভারিট, আমি চেয়ে 4বার খেয়ে নিয়েছি। আর সাথে দিয়েছে পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। মিষ্টিগুলো নাকি চন্দননগর থেকে আনানো। নিজের আত্মীয় স্বজন ভাই বোনদের বিয়েতে বেশ অনেক দিন ধরে আনন্দ খাওয়া দাওয়া করা যায়। এই বছরের শেষেই আমার এক ভাইয়ের বিয়ে, তাই সেই অপেক্ষাতেই রইলাম। চলো বন্ধুরা, আবার দেখা হবে।